রক্তাক্ত বাঘ এবং আহত সিংহের পায়ে শিকল পরানো যায়, কিন্তু আমাকে নয়। কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা। সমালোচনা করারও যোগ্যতা অর্জন করতে হয়। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না। যারা সমালোচনা করেন যে কিছুই করেন নাই, তারা এরকম একটা কাজ অন্তত করেন, করে তারপরে সমালোচনা করেন। যার সামর্থ্য কম সে নিজের অক্ষমতা ঢাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কতটা সাহস, কতটা দৃঢ়তা, কতটা কমিটমেন্ট থাকলে কেউ এরকম একটা কথা বলতে পারে যে রক্তাক্ত বাঘ এবং আহত সিংহের পায়ে শিকল পরানো যায়, কিন্তু আমাকে নয়। সেরকম মানুষ দেখেছেন আপনারা কখনো? দেখেন একজন এখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে, কিন্তু লড়াইয়ের ময়দান পরিত্যাগ করে নাই। নিজের জন্য না, বাকি ছাত্র নেতা ছিলেন, ছাত্রদের জন্য না, শ্রমজীবী মানুষের জন্য লড়াই করেছেন। যার জন্য আমি বলেছি শ্রমিক বন্ধু রিজভী আহমেদ। আপনারা তো অনেকেই এই কবিতাটা শুনেছেন। এক সময় এটা ভাব সম্প্রসারণের মতো হতো আর কি, যে কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। সন্ধ্যা রবি, সূর্য ডুবে যাচ্ছে যখন, সারা দুনিয়া অন্ধকার হয়ে যাবে, তখন সেই সূর্য জিজ্ঞাসা করছে যে আমার কাজ, আমি যে আলো বিতরণ করলাম সারা দিন ধরে, আমার এই কাজটা কে নেবে এখন? সমস্ত দুনিয়া ছবির মতো নিরুত্তর হয়ে রয়েছে। মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা। একটা মাটির প্রদীপ কতটুকু বা তার আলো, কতদিনই বা সে আলোকিত করতে পারে? কিন্তু সে বলল যে আমার যতটা সাধ্য আমি ততটা করব। তাহলে সবাই মিলে কি আমরা অনেক জায়গা আলোকিত করতে পারি না? পারি তো নাকি? এবং আমরা আরো যাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করতে পারবো, তারাও যদি প্রদীপ হয়ে আলো জ্বালায়, তাহলে কি আরো বেশি জায়গা আমরা আলোকিত করতে পারবো না? এটা যদি পারেন, বা আমরা যদি এটা পারি, তাহলেই শুধু রিজভী আহমেদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। আর তা না হলে এই আয়োজন, এই বক্তৃতা মিথ্যা, কোনো কাজে আসবে না। আমরা একটা সরকার এখন যারা আছে, আমরাই তো তাদেরকে প্রতিষ্ঠা করেছি নাকি? তারা তো জোর করে ক্ষমতা দখল করে নাই। তাদের কাছে প্রত্যাশা কি আমাদের? যে তারা জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানের চেষ্টা করবেন, যারা অপরাধ করেছে, দোষ করেছে, খুন করেছে, খুন করেছে, তাদের বিচারের চেষ্টাটা করবেন, যতটা পারেন শেষ করবেন। আর যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন, তাই তো? তাহলে প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি, তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? তাহলে মিশামিশি কেন এসব কথাবার্তা কিছু বলা হয়, ৫ বছর কিছু করা যায় না, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, কিছুই করা যায় নাই। যারা সমালোচনা করেন যে কিছুই করেন নাই, তারা এরকম একটা কাজ অন্তত করেন, করে তারপরে সমালোচনা করেন। বেগম খালেদা জিয়া যে আপনার খাদ্যের, শিক্ষার বিনিময়ে খাদ্য, কিংবা ফ্রি লেখাপড়ার ব্যবস্থা এবং উপবৃত্তি চালু করেছিলেন, এরকম মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত, এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেন, নেওয়ার পরে সমালোচনা করেন। কিছু করেন নাই তো, পারেন নাই তো কিছু এখনো নাকি? সমালোচনা করারও যোগ্যতা অর্জন করতে হয়। আমাদের সামনে তো অনেক চমৎকার সব ডকুমেন্ট গুলিও আছে, যেটা নিয়ে আমরা জনগণের কাছে যেতে পারি। এটা শহীদ জিয়ার 19 দফা কর্মসূচি আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 আছে, এবং সর্বশেষ আমাদের নেতা জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি আছে। আমরা এই নিয়ে যাব জনগণের কাছে, এবং তাদেরকে আমরা উদ্দীপ্ত করব। যা
যার সামর্থ্য কম সে নিজের অক্ষমতা ঢাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে।